হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের বাজার গিয়ে এর থেকে ভালো চিংড়ি মাছ আর পেলাম না। তো যাই হোক, চিংড়ি মাছটা যখন নিয়ে এসেছি এর একটা রেসিপি তো বানাবো। তো হ্যাঁ, দেখতে থাকো রেসিপিটা। অবশ্যই আমি তোমাদেরকে বলবো কী বানাচ্ছি। তো এর মধ্যে একটু সর্ষে পোস্ত নিয়ে নিলাম। কিছুদিন আগে আমি লাউ ডাঁটা করেছিলাম, লাউ শাকের চচ্চড়ি করেছিলাম। তো সেখান থেকে কটা পাতা আমি রেখে দিয়েছিলাম। আমরা হচ্ছি গৃহিণী, কিছু জিনিস ফেলি না, কারণ কিছু সঞ্চয় করে রাখতে আমরা জানি, কারণ সেইভাবেই আমাদের একটা দিন চলে যায়। তো যাই হোক, লাউ পাতাগুলোর মধ্যে অনেক পোকা টোকা থাকে, তার জন্য আমি একটু হলুদ জলে লাউ পাতাটাকে ভিজিয়ে রাখলাম। এই লাউ পাতাটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, লাউ পাতার ভেতরে পুর ঢুকিয়ে কীভাবে মচমচে বড়া বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আমি বেসন, একটু চাল গুঁড়ো, একটু নুন, একটু লবণ নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো। তো বন্ধুরা, তো ব্যাটারটা বানিয়ে আমি কিছুক্ষণ জন্য রেখে দেবো। এইবার আমি বাজার থেকে একটা নারকেলও নিয়ে এসেছিলাম, তো নারকেলটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমরা শুধু মাত্রই অন্য কাজ করি না, ডিউটি বা শুধুমাত্র ফেসবুকেই আমাদের কাজ না, আমরা কিন্তু সংসারে আমাদের অনেক কাজ থাকে। শুধুমাত্র ফেসবুকেই আমরা পড়ে থাকি না বন্ধুরা, আমাদেরও কিন্তু অনেক কাজ থাকে। তো দেখো, নারকেলটাকেও আমি কেটে নিলাম, কারণ সংসারের কাজ করতেও আমরা জানি আমরা নারী, আমরা সব কিছুই পারি বন্ধুরা। তো যাই হোক, নারকেলটাকেও কুটে নিলাম। এইবার আমি নারকেলটাকেও পেস্ট করে নিয়েছিলাম, কারণ নারকেল কুড়িনিটা এখন বের করতে গেলে অনেক টাইম লাগবে। আর নিরামিষ জিনিস আমার একটু আলাদা রাখি। তো চিংড়ি মাছগুলো বেশ ধুয়ে টুয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। এবারে এর মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সব রকম দিয়ে তার মধ্যে একটু সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম, তোমাদের দেখালাম। তার মধ্যে একটু সর্ষে বাটা দিলাম। এইবার আমি একটু নারকেল কুড়ানিটাও দেবো। তো দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মাখবো। আর আমরা একা হাতেই সব কিছু করি বন্ধুরা। তো যাই হোক, শাশুড়ি মা অনেকটা হেল্প করে রান্নার দিকে, কারণ শাশুড়ি মা কাটাকুটিগুলো আমার অনেক সুন্দর করে দেয় বলেই আমি এতটাই এগোতে পারি। নাহলে একা হাতে ভিডিও একা হাতে কেটে বেটে করা অনেকটা টাফ হয়ে যেত। তো রান্নার দিকটা পুরোটাই আমি সামলাই বলতে পারো। এদিকে দেখো, লাউ পাতার বোটাটা এইভাবে কেটে সুন্দর করে দেখো এখান থেকে একটা আঁশ বেরোবে, এটাকেও কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এটা থাকলে প্রবলেম, কারণ এটা খায় না। তো যাই হোক, ওটাকে ফেলে দিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে, তার জন্য সুন্দর করে ভালো ভালো পাতাগুলো নিয়েছি। তো এবার দেখো, যে পুরটাকে আমি বানিয়েছিলাম, সর্ষের তেল অনেক কিছু দিয়ে এটাকে মাখিয়েছিলাম, তোমরা তো দেখলে সর্ষে পোস্ত সব কিছু, সর্ষের তেল। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার সুন্দর করে এটাকে মুড়বো। তা বন্ধুরা, এটা তোমরা একটু ধৈর্য ধরে সুন্দর করে মুড়বে। আমার তো অতটা টাইম নেই, তোমরা তো জানো একটা রান্না করলে তো আমার হবে না, কারণ এটা করে আমাকে আবার ডিউটি বেরোতে হবে। তো যাই হোক, আমি যেরকম সেরকম করে একটু মুড়ে নিলাম। তোমরা কিন্তু সুন্দর করে চৌকো করে এটা দড়ি দিয়ে বাঁধবে, আমি দড়ি দিয়ে বাঁধলাম না, কারণ আমি ডিউটি যাব, বাচ্চারা খুলে খেতে পারবে না। আর যেহেতু বেসন দিয়ে আমি এটাকে ভাজবো, তাই জন্য দড়ি দিলাম না। যদি আমি ভাপা করতাম তাহলে আমি অবশ্যই দড়ি দিয়ে বাঁধতাম। তো যাই হোক, আমি এটাকে ভেজে নেবো এবার সুন্দর করে, কারণ বাড়িতে থাকি না, বাচ্চাগুলো কীভাবে খাবে, তখন যদি সুতো দিই না একটা প্রবলেম। আমি সুতো ছাড়াই কিন্তু এটাকে সুন্দর করে ভাজবো, কারণ যেহেতু চাল গুঁড়ো আর বেসন দিয়েছি, এটা ভেঙে বেরিয়ে যাবে না, ভেতর থেকে পুরটা বেরোবে না। আর বন্ধুরা, এটা কিন্তু গ্যাস স্টিমে আঁচ করেই কিন্তু বানাবে, তা না হলে ভেতরে জিনিসটা কিন্তু সুন্দর হবে না, কাঁচা থেকে যাবে। তো আমি সুন্দর করে এগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর বন্ধুরা, বিশ্বাস করো, খাওয়ার সময় কিন্তু খুব মজমজে হয়েছিল। তা দেখো, আমি একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। আর এইবার আমি চিংড়ি মাছ আছে ভেতরে, দেখ। আমি টেস্ট পেয়েছি চিংড়ি মাছ। টেস্ট পেয়েছিস? লাউ পাতা তো খাস না, এটা কিরম লাগছে বল? এটা লাউ পাতা, ঠিক আছে। যাই হোক, ওকে আমি না বলেই দিয়েছি, যে বাচ্চারা তো জানো লাউ শাক বলো কোনো সবজি খেতে জানো, ওকে আমি না বলেই দিয়েছিলাম। আর এই যে ভেতরটা দেখো, তো ওয়াও, তো ওটা তো সেই লঙ্কাটা দিয়েছিলাম। তো